তো ওর জন্য তো এক এক করে কাজ মোটামুটি অনেকটাই কাজ সারলাম। সকালবেলা উঠে একদম ঠাকুরঘর সারার থেকে আরম্ভ করে ঘর দুয়ার সব পরিষ্কার করলাম। তো এর মধ্যে একটু হালকা ঝাড় দিয়ে ঝাড় না দিলে ভালো লাগে না, মনে হয় বাসিটা জমে থাকে এরকম মনে হয়। তো এই তো এই যে আমাদের ঠাকুরঘর সারা হয়ে গেছে। তারপরে অলরেডি গোপালকেও দেওয়া হয়ে গেছে, ভেতরে দেখা যাচ্ছে না, লাইটটা দিইনি। তো চলো একটু ঠাকুর ঘরে যাই, ঘরে চলে যাই, কেননা ঘরে ছেলের খাবারটা আছে, ওর ছেলে রেডি হয়ে যাচ্ছে অলরেডি। এই যে জুতো পরছে এখন। তাকা, ভালো করে তাকা, একটু হাসি দিয়ে তাকা। ও মা, এ মা 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 মা, এই মাছটাকে দিয়ে গেছি। রাম, আমার ছেলে খাবে একদম হয়ে গেছে। আমি দৌড়ে এসেছি, মাছটা অলরেডি একদম বেশি লাল হয়ে গেছে। অফ করে দিয়েছে গ্যাসটা, গ্যাসের চুলো দিয়ে। সকালবেলা আমার এই দুদিন ধরে এই হচ্ছে আমার কর্ম। তো অলরেডি মাছটা আমি তুলে নিই, কেননা না হলে খেতে পারবে না ছেলে। আর এই যে মাছের এটা তেল, হ্যাঁ এটা পছন্দ করে, ও খুব পছন্দ করে। তো থাক, এটা ভালো হয়নি, এটা থাক। দেখে তো আমার ভাতও হয়ে গেছে, যে ভাত দিয়ে দেবো ওকে। তো এত কাজ, মানে সকালবেলা প্রচুর কাজ, আমি সব কিছু দেখাতে পারি না, আর নিজে ভিডিও বানাই, তো ওর জন্য আরও দেখাতে পারি না। তো দেখো আরও কিছু তোমাদের দেখাবো। শশা গাছে কত ফুল এসেছে, কত ফুল শশা গাছে। তো এই শশা গাছগুলোতে সকালবেলা আমি জল দিলাম। আর একটা এই যে এই ফুলটা আমি মাঝে মাঝে ভিডিও বানিয়েছি, অনেক এখনও বানাই না। শীতের সময় থেকে এই ফুলটা হচ্ছে, একদম সবসময় ফুল দিয়ে যায়, যে একটা সৌন্দর্যই থাকে এই বেলকুনিতেই। তো এই যে এটা হচ্ছে বক ফুল গাছ, দেখো বন্ধুরা, বক ফুল গাছটা কে চেনো? বক ফুল অনেকেই চেনো, আমাদের গ্রাম বাংলায় তো চিনবেই, আর শহর এলাকায় অনেকেই চিনবে না, আর অনেকে বয়স্ক লোক চিনবে, কিনতে পাওয়া যায় বক ফুলটা ভাজা। তা আমি সেরকম অত পিউসি না, তা আমাদের এইখান দিয়ে সব করা হয়েছে। তো এই যে অনেক কিছু আছে ঘরে, একটা ঘরে অনেক কিছু থাকে, ঘাটুর অত গোছানোর সময় নেই, কাজ করি একা। তো এই যে শশা গাছগুলো সব ফুল এসছে, ডগায় ফুল।